Hello everyone. Want to jump from band 6 to band 7 in IELTS? Here is the real difference. So basically আমরা যদি চারটা ভাগে ভাগ করে দেই, for example, vocabulary, then grammar, and then ideas, and then fluency. So এই চারটা জিনিস যদি আমরা ডিভাইড করে এবং বুঝি, ডিফারেন্সটা যদি দেখি যে ব্যান্ড 6 এ কি লিখলে ব্যান্ড 6 আমরা পাচ্ছি, এন্ড ব্যান্ড 6 থেকে একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে কিন্তু আমরা ব্যান্ড 7 এ জাম্প করতে পারতেছি। সো এই ভিডিওতে আমরা একটু ডিসকাস করব যে ব্যান্ড 6 থেকে কিভাবে জাম্প করে ব্যান্ড 7 এ যাওয়া যায় ইন আইএলটিএস। Part 1 of vocabulary. So usually in general band 6 এ আমরা দেখি যে vocabulary যখন ইউজ করা হয় তখন ইটস ভেরি সিম্পল ওয়ার্ডস দিয়ে ইউজ করা হয়, which is good, বাট আপনার যদি ব্যান্ড 7 আপনি জাম্প করতে চান বা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চান, তাহলে আপনার ব্যান্ড 7 এর জন্য আপনাকে ভেরি প্রেসাইজ এন্ড মিক্সড ভোকাবুলারিজ ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ব্যান্ড 6 এর যদি আমরা একটা এক্সাম্পল দেই এন্ড ব্যান্ড 7 এর যদি একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। সো ব্যান্ড 6 এর এক্সাম্পল যদি এরকম হয় যে ভেরি ইম্পর্টেন্ট, বিগ প্রবলেম। সিমিলারলি ব্যান্ড 7 এ যদি আমরা দেখি যে এই ব্যান্ড 6 এর যে এক্সাম্পলসটা আমি কিছুক্ষণ আগে দিলাম, এটা কিভাবে আমরা ফিক্স করতে পারি, রাইট? সো ব্যান্ড 7 এ আমরা instead of very important we can say crucial, and instead of big problem we can say major issue, right? So precise and mixed vocabulary, সো এটা যদি আপনি ইউজ করেন তাহলে ব্যান্ড 7 এর ক্যাটাগরিতে আপনি চলে যাবেন। সো ইউ হ্যাভ টু শো দ্য রেঞ্জ অফ ওয়ার্ডস, লাইক যে আপনি জানেন যে আপনি শো করতেছেন যে আমি অনেকগুলো ওয়ার্ডস জানি, অনেক ওয়ার্ডস আমি ইউজ করতে পারি। সো দ্যাট উইল গিভ ইউ ব্যান্ড 7 ইন দ্য ভোকাবুলারি পার্ট। পার্ট 2, গ্রামার পার্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। গ্রামার পার্টে আমরা দেখা যাচ্ছে ব্যান্ড 6 এ লং সেন্টেন্সেস ইউজ করি, এন্ড আমরা খুব বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে ব্যান্ড 6 এ আমরা পারফর্ম করি। বাট আপনি যদি ব্যান্ড 7 এ যেতে চান, তাহলে আপনার ব্যান্ড 7 এর জন্য আপনার কি ইউজ করা উচিত? fewer mistakes and proper sentence structure. সো চলেন আমরা একটু দেখি যে ব্যান্ড 6 এর একটা এক্সাম্পল দেই এন্ড ব্যান্ড 7 এর একটা সিমিলার এক্সাম্পল দেই, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে ব্যান্ড 6 থেকে ব্যান্ড 7 এর ডিফারেন্সটা কি এন্ড কিভাবে আমরা ব্যান্ড 6 থেকে ব্যান্ড 7 এ জাম্প করতে পারবো। ফর এক্সাম্পল, ব্যান্ড 6 এ যদি আমরা এরকম একটা সেন্টেন্স লিখি যে পিপল ইজ ইউজিং ফোন টু মাচ, people is using phone too much. This is a very generic and basic sentence, right? And আমরা যদি on the other hand দেখি band 7 is এই জিনিসটাকে আমরা কিভাবে রিফ্রেশ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে people are increasingly using smartphones. People are increasingly using smartphones. So আবারও আমি রিপিট করতেছি, band 6 এ আপনার you can have some mistakes, right, and long sentence, but band 7 এ যদি আপনি যে you have to go for fewer mistakes, right? যদি আপনার band 7 এ fewer mistakes থাকে and sentence এর স্ট্রাকচারটা বেটার হয়, তাহলে আপনি band 7 এ ইজিলি ক্যারি অন করতে পারবেন। এবার পার্ট 3, আইডিয়াস। এটা আপনার খুবই এনহ্যান্সড হইতে হবে ইন ব্যান্ড 7, রাইট? আইডিয়াস গুলো আপনার ওয়েল ডেভেলপড হইতে হবে উইথ এক্সাম্পলস, রাইট? এন্ড ব্যান্ড 6 এ আমরা ইউজুয়ালি দেখি যে আপনার আইডিয়াস আর ক্লিয়ার বাট ভেরি সিম্পল ওয়েতে দেওয়া, বাট আমরা যদি ব্যান্ড 7 এ যেতে চাই, তাহলে আমাদের আইডিয়াটা খুবই ওয়েল ডেভেলপ হইতে হবে এন্ড অলসো উইথ এক্সাম্পলস। তো আপনি যখন একটা আইডিয়া শেয়ার করতেছেন বা লিখতেছেন, make sure you add examples. Okay, right now we are very end of the video, and we have part 4, which is very important, and that is fluency.
ফ্লুয়েন্সিতে আপনার কি করতে হবে, আপনি যদি ব্যান্ড 6 এ থাকেন তাহলে আপনি একটু হেজিটেট করবেন, হেজিটেশনস চলে আসবে, রাইট? বাট ব্যান্ড 7 এ আপনার হেজিটেশনস করলে হবে না, ইউ হ্যাভ টু বি ভেরি স্মুথ অ্যান্ড কনফিডেন্ট স্পিকিং। এই জিনিসটা আপনাকে শো করতে হবে। গুড লাক।